তাঁতির ঘরের ছেলে, ছেলেবেলার শখ আর মায়ের শেখানো হাতের কাজ আজ বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছে শান্তিপুরের সামন্ত হাজরাকে। সূত্রাগড়ের এই তরুণ শিল্পীর হাতে গড়া মূর্তি এখন শুধু রাজ্য নয়, দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যাচ্ছে। আসুন দেখে নিই তার অনন্য গল্প। ছেলেবেলায় মায়ের হাতে মাখা আটা দিয়ে গড়া পশু পাখি, আজ সেই শখই বদলে গেছে এক অনন্য শিল্পে। নদিয়া শান্তিপুরে সূত্রাগড়ে ২৭ বছরের সামন্ত হাজরা আজ বিশ্বকে চেনাচ্ছেন বাংলার মাটির গন্ধ। বাবাকে হারিয়েছেন বহু আগে, অসুস্থ মা আর ভাইকে নিয়ে সংসারের যাবতীয় দায়ভার তার কাঁধে। বাড়ির পাওয়ার লুমেই সংসারের আয়, আর তার ফাঁকেই মাটির মূর্তি গড়ার সাধনা। কোনো ছাঁচ নয়, একেবারে খাঁটি হাতে তৈরি। প্রতিটি রেখা, প্রতিটি ভাঁজ গড়ে ওঠে ধৈর্য আর নিষ্ঠায়। দাম তুলনামূলক কিছুটা বেশি হলেও বড় প্রতিমার তুলনায় অনেকটাই সাশ্রয়ী, আর সেই কারণেই চাহিদা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই সামন্তের শিল্প পৌঁছে গেছে কলকাতা, দুর্গাপুর, দেশের নানা প্রান্তে, এমনকি বিদেশেও। সম্প্রতি তার একটি লক্ষ্মী মূর্তি পৌঁছেছে আমেরিকায়, আর এবছর দুবাইতে পূজিত হবে তার হাতে গড়া দুর্গা পরিবার। অভাব, দায়িত্ব আর সংগ্রামের মাঝেও হার মানেননি সামন্ত। ছোট ছোট মাটির টুকরো দিয়ে তিনি গড়ে তুলেছেন দেব দেবীর রূপ, আর তার মধ্যেই যেন লুকিয়ে আছে এক নিবিড় সাধনা। ছেলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মা বলেছেন, দুর্গা সহায় হলে একদিন সামন্ত আরো বড় শিল্পী হবে। তাঁতির ঘরের ছেলে আজ বিশ্বকে চিনিয়ে দিচ্ছেন বাংলার ঐতিহ্যবাহী শিল্প। প্রমাণ করেছেন প্রতিভা আর অধ্যবসায় থাকলে সীমিত সম্পদেও পৌঁছে যাওয়া যায় বিশ্বমঞ্চে। শান্তিপুরের সামন্ত হাজরা প্রমাণ করেছেন অধ্যবসায় থাকলে সীমিত সম্পদেও বিশ্বমঞ্চে পৌঁছানো যায়। বাংলার মাটির প্রতিমা আজ তার হাত ধরে ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। এমনই অনেক জানা অজানা খবর জানতে চোখ রাখুন সময় ৩৬৫ পর্দায়।